বাহ, দারুণ তো। হ্যাঁ, আরেকটা প্রশ্ন করবো। আমি যখন তোমার বাড়িতে এসেছি, তোমার হাজারো প্রবলেম আজকে সলভ করবো। তুই আর বলিস না, সেদিন তো কিরিটি ধোয়া জামা কাপড় পরে অফিস গেল। ওই দিন আমার একটা প্রেজেন্টেশন হচ্ছিল, সেই প্রেজেন্টেশনের মাঝে কি চুলকুনি মারাত্মক। তার মধ্যে কে একটা বলেছে যে বিনেক্স লাগাই। সে কিরিটি বাড়ি এসে কি তরকারি, কি ঝাড় আমাকে। মীনাক্ষী, আমার বাচ্চা, আমার ডিভোর্স হয়ে যাবে রে। সেটা তো হবেই তো, এটা জামাইবাবু চুল করছে আর তুমি সেটা নিয়ে ভাববে না। আর জামাইবাবুকে 5 জন যখন বলে, এটা জামাইবাবুর বিরাট বিরাট একটা প্রেস্টিজ। এটা শুধু জামাইবাবুর প্রেস্টিজ না, এটা তোমারও প্রেস্টিজ। সে তো অবশ্যই, আর আমিও স্বীকার প্রেস্টিজ, তবে ছাড়। আর আমিও স্বীকার করছি তোমাদের প্রেস্টিজ মানে এটা আমারও প্রেস্টিজ। চলো আমি এখন তোমাকে সেই কারণটা দেখাই। হ্যাঁ, দেখা প্লিজ দেখা। ছোট দুটো জারে আমি জল নিয়েছি, এটাও এক্স ব্র্যান্ড এবং অ্যামওয়ে। আমি জাস্ট একটু প্রোডাক্টটা দিয়ে তুলে দেব। এক্সপ্যান্ড একটু দিয়ে। ও, তুই আমার এক্সপ্যান্ডটা শেষ করে দিবি? না, তোমাকে তো এটা ইউজ করতেই হবে। তুমি দেখো, দেখার পরে তবে তারপর ভাববে। বেশি বোঝো তো কালকে কিন্তু হেভি অফলাইনের উপর নিচ্ছে। এইভাবে আমি একটা অ্যামওয়ে চারেতে আর একটা এক্সপ্যান্ডের চারে এটা ছেঁকে নেব কালো কাপড় দিয়ে। ঠিক আছে, ভালো আছে, পরিষ্কার। অ্যামওয়ে আমি সলিউশনটা ছেঁকে নিচ্ছি একটা কালো কাপড় দিয়ে, আর একটা কালো কাপড় দিয়ে সেম প্রসেসে আমি এক্সপ্যান্ডটাও ছেঁকে নিচ্ছি। দিদি, কালো কাপড়টা আমি এসিড ছেঁকেছিলাম। এসিডের সলিউশনটা কিছু আছে? না, খালি ভিজে গেছে, কিছু নেই। আর তোমার, ওরে বাবা কি, হ্যাঁ এগুলোকে একটু চুলকোয় না। এগুলো হচ্ছে ফিলা। তুমি জামাইবাবুর জামা কাটছো, এগুলো বুঝে গেছি। আর কাটবো না, আর কাটবো না, না কাটছি না। না কাটো না, কাটো না, না। আচ্ছা বল না, এই সেম জিনিস দিয়ে স্টিলগুলো কাটা যাবে? না, স্টিলগুলো কাটা যাবে না। আমি তোমায় একটু আরেকটু জিনিসটা দেখাই কষ্ট করে। আমি এসিডের জলটা দিয়ে রেখেছিলাম আর এখানে হচ্ছে এক্সপ্যান্ডের সলিউশনটা রেখেছিলাম ছেঁকে। আমি এতে শুধু একটু খাবার, মানে আমাদের রান্না করার যে ন্যাচারাল মানে হলুদ, সেটা আমি একটু দিচ্ছি। বাবা, লাল হয়ে যাচ্ছে কেন এরকম? দেখো, অ্যামওয়ে ডিটারজেন্ট শুধু ফিলার থাকে তাই নয়। ফিলার থাকে না কেন? ফিলার হ্যাঁ থাকে না তা নয়, কিন্তু আছে যে তার মধ্যে যে কোনো কস্টিক নেই। তুমি জামা কাপড় কাটছো কস্টিক দিয়ে এবং ফিলারগুলো তার মধ্যে থাকছে, জামাইবাবু তো চুলকোবে। আরে বিটেক্স নেবে নাকি অ্যামওয়ে? না না, হ্যাঁ তোমার উল একই দিদি, সেই একই, মানে কত শর্টে হয়। একটা ডিটারজেন্ট দিয়ে তুমি উল সিট কাটতে পারবে না, এর জন্য তোমাকে ডেডিকেট নিতে হবে। শোনা ভালোই হয়েছে, আসিসনি আমাকে গিফট পাবো না। দেখেছো, সেই গিফটে নিয়ে আর গেল না। ভালো ভালো চাও তো দাম দিয়ে প্রোডাক্টগুলো কিনে নাও। এক লিটার এসিটার দাম কত? 980 টাকা। 980? হ্যাঁ, কে কিনবে? যতই কাজ করুন, আমি তো কিনছি। মা গো, বসে পড়ি। একটা এসি 980 টাকা দাম। এটা কতগুলো দিদির প্রবলেম সলভ করে দেখার পরও বলছে এটা দাম। যতই প্রবলেম
চলে তুমি আগে বোঝো। তোমাকে আমি বাস্তব উদাহরণ দিচ্ছি। ধরো আমার বোনজি রিসা এখন এমনি করতে তো বাইরে থাকে, তা তুমি আর জামাই বাবু বাড়িতে খাচ্ছ, কত চাল লাগে? ওই ধর দিনে 1 কৌটো চাল রান্না করি, এখন তো বয়স হয়ে গেছে, বেশি খাইও না, খাওয়া উচিত। ঠিক ঠিক। ওই ধর 1 কৌটো চাল, তার থেকেও একটু থেকেই যায়। আচ্ছা, জামাই বাবু কি 1 কৌটো চাল কিনতে রোজ দোকানে যায়? তা যাবে না, তাহলে 5 মাস একবারে 5 কিলো একটা চাল নিয়ে আসে। বোঝো, ওই ব্যাপারটা ঠিক ভালো বুঝে ফেলেছো। 5 কেজি একবারে চালটা তুলে নিচ্ছ, ডিটারজেন্টটাও তো ঠিক সেম। ও আচ্ছা, তুই বলতে চাইছিস যে একেবারে তুমি তুলে নিলে। ধরো তুমি হাতে হ্যান্ড ওয়াশ করবে, তা 1 বালতি কাছে না, তাহলে হ্যান্ড ওয়াশে 1 বালতি করে যদি কাছো না, যদি তুমি এইটা থেকে 200 বার কাচতে পারবে। 200 বার? হ্যাঁ। আর যদি তুমি ওয়াশিং মেশিনে কাচো তাহলে 100 বার কাচতে পারবে। এবার ধরো আমি আমার কথা বলছি, আমি ওয়াশিং মেশিনে 2 দিন কাচি, বাদ বাকি আমি হাতে ওই 2-4 দিন হাতে কাচি। সে আমারও সপ্তাহে ধর 1 দিন 2 দিনই ওয়াশিং মেশিন চলে, আর বাকি দিন হাতেই চলে। সেটাই। তুই বলছিস তোর কদিন যায় এটা? আমার এটা 6-7 মাস। তাহলে তো এবার বলো তোমার কাছে এটা কত? শোন, একটা 200 ml ছোট নিই, ছোট নিই। ছোট থাকবে না, কিন্তু সবসময় ছোট আর ছোট। আরে ছোট তো নিলে তোমার লস। তুমি যাতে টাকাটা এত বোঝো, সেই জন্য তো তোমাকে আমি 1 লিটার দিয়ে দেখাচ্ছি। ছোট মানে হচ্ছে তো জামাইবাবুর দিনে গিয়ে চাল কিনে আনা, দিনে। হ্যাঁ, সেই যে সেই 200-250 চাল রোজ কিনে নিয়ে আসা। আর তুমি বড়টা কেন বললাম? তোমার সময় নেই, বুঝতে পেরেছো? না না শোন না, চা খাই না, অনেকক্ষণ এসেছি। না আমি চা খাই না, স্ট্রিক্টলি বারণ দিদি। আমি আমার ওয়েটটাকে ভালো বুঝি, আমি ওয়েট ম্যানেজমেন্ট আছে, আমি চাটা খাবো। না না, তুই দিদির বাড়ি এসেছিস, একটা কিনে নে চল। তা চা খাস না, তুই কি খাস এখন? আরে না, দেখছি না তোমার ওখানে কোনো গাছ টাছ শশা টশা থাকলে খাবো। আর মানে আগে তো দিদির বাড়ি এসেছিস না, কোনো গাজর শসা খাওয়া চলবে না। তারা তোকে আমি এত চা শোনো চা তো তাহলে লিকার হ্যাঁ, ঠিক আছে। গাড়ি দিচ্ছি, চিনি ছাড়াই খা। এমনি পারে না, আমরা চাটা ওঠে সব ঠিক আছে। দিদি কি গো, কি বল? চায়ের এই কাপের কি অবস্থা? কাপ কি ভালো করে ধোয়াটা হয়নি নাকি? নাকি তোমার বাসন মাজার পালন হার ভেঙেছে? এই যে দেখো দেখো, এই কাপে লেগে থাকা লিপস্টিকের দাগ লিখেছিস? এটা কার? এটা তোমার নাকি ওনার? বাকি মানে ওকে বারবার ছি, ও না না, ওটা তো তুই খাস না। না, আমি খাওয়া দরকার নেই তোমার। শোন না, তুই আর অনেক টাকা খাই নিজের ছিটে দিস নি, সত্যি আমার পারবার ভার হয়েছে। তাহলে সলভ করে বলবো? হ্যাঁ চল চল, আচ্ছা, আমি বলি এই প্রবলেমের সলভ আমার কাছে আছে। দেখো না, চলো এবার তোমাকে দেখাই। টিস্টপের ডেমোটা আমি দেখালাম না, আপনারা আপনাদের আপ্যায়নের কাছ থেকে দেখে নেবেন সময়ের অভাব। বাহ দারুণ। হ্যাঁ হ্যাঁ দিদি, একদম একদম দারুণ। শুধু তাই নয়, তোমার মনে হলো একদিন বাসন অনেকটা পড়ে গেছে, তোমার হয়তো সময় হয়নি, তুমি তোমার সিঙ্কে জল ভরে নাও, কয়েকশোটা ডিস্টপ দিয়ে বাসনগুলো ধুয়ে দাও, মানে ভিজিয়ে রাখো, তারপর তুমি তোমার অন্য কাজ করো। আরে এটা তো তোর জামাইবাবুও পারবে। ভালো হয়েছে, তোর জামাইবাবুকে দিয়ে এবার বাসন মাজা। হাতটা তো ভালো থাকবে। দেখা কিন্তু খরচা আবার সেই ভাঙা রেকর্ডের মতো খরচা আর খরচা। আমি বলেছিলাম আমাদের প্রোডাক্টের দাম হাতির দামের মতো দেখতে এক, কাজে আর এক। চলো তোমাকে আমি আবার কসপারি দেখাই। সেই ছোট 1 কৌটো চাল আর 1 প্যাকেট চাল। তুমি দেখছো এটা টিস্টপ, তাই তো? 1 লিটার, এই 1 লিটারের দাম 714 টাকা। হ্যাঁ না, ভয় করার কিছু নেই। তুমি আগে বলো তো দিদি, তুমি রান্নায় তেল কেমন খাও? না, সে এখন আগে খেতাম খুবই, কিন্তু এখন বয়স হচ্ছে তো ডাক্তারও না করেছে তেল খেতে। এই জায়গাটা তো আমার দিদি কিন্তু বুঝেছে, তেল খাওয়াটা কমিয়েছে, মিষ্টিটা ছাড়া তেলটা ভালো। তাহলে তেল যখন তুমি কম খাও, এই যে কন্টেনারের এই যে দেখছো মুখটা, এটা 20 ml। সেই 20 ml আমাদের এইরকম একটা ইজি রেডি টু ইউজ বোতলে 500 জলে তুমি 20 ml দেবে, দিয়ে সলিউশন করলে তোমার হয়ে যাবে। আর একটু বলি দিদি, এই 1 লিটার থেকে না তুমি এইরকম বোতল সলিউশন বানিয়ে 50টা করতে পারবে। এবার বলো তো এই একটা কন্টেনার তোমার কতদিন চলবে? এই বোতলটা তোমার কত? এটা মোটামুটি আমার 1 সপ্তাহ চলে। বাহ, এই তোমার দিদি হিসেব কি? তার মানে এই 50টা বোতল তোমার শেষ করতে 1 বছর লাগবে। তাহলে একটা ডিস্টপ কিনলে
তোমার 1 বছর চলবে। তাহলে ঠিক আছে, কারণ এখন যেটা দিয়ে আমি বাসন মাজি ওই পালোয়ান। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। পালোয়ান, ওটা তো আমার বলে যায়, দেখতেই পালোয়ান, নামই পালোয়ান, হ্যাঁ। বলে ঝোল। তাহলে দেখো ঠিক সময় এসেছি না? আর সবচেয়ে বড় কথা কি জানিস, সেদিন আমাদের ইলিশ মাছ হয়, সেদিন পাড়াপড়শিও জানতে পারে ইলিশ মাছ হয়েছে। তাই আর তো জামাইবাবু কি রাগারাগি করে ইলিশ মাছ মুখে, চা খেতে গিয়ে সবাই কাপে পেঁয়াজের গন্ধ, ইলিশ মাছের গন্ধ, কি করি বল তুই না? এই ইলিশ মাছ খেতে সত্যি ভালো লাগে, তার গন্ধটা দিদি একদমই নিতে পারা যায় না। এর মধ্যে কিন্তু ডিওড্রেন্সার দেওয়া আছে তোমার অন্য দুর্গন্ধগুলোকে কাটিয়ে দিতে হেল্প করে, বিশেষ করে অ্যানিম্যাল ফ্যাট, তোমার ডেয়ারি ফ্যাট এবং হচ্ছে যে ভেজিটেবল ফ্যাট, সব কিছু রিডিউস করে দেয়। তোমার কোনো টেনশন নেই, ও বাসনটাকে ভেজে দেবে, তুমি জাস্ট ভিজিয়ে রাখো। আরে তো ঠিক আছে, তুই ঠিক আছে চলো, তুমি হয়তো বাসন আর মাজা কাপড় কাচা অনেক কাচিয়েছো। এবার বলো তো দিদি, তোমার মুখের চেহারা কেন এইরকম? হ্যাঁ, আর বলিস না, শরীরে মাঝে মাঝে ফেসিয়ালও করি পার্লারে গিয়ে ওই কালী ভদ্রে, আর মাঝে মাঝে নাইট ক্রিমও লাগাই। দেখো তোমাকে নয় আমি অনেক আগে দেখেছিলাম, মানে অনেক মাঝে একবার দেখা হয়েছিল, খুব কাছ থেকে নয়, কিন্তু তোমাকে যখন আমি বিয়ের আগে দেখেছিলাম, কি রূপ, ওই রূপেই ফেসেছে আমার জামাইবাবু। তারপরে এখন যা তুমি চেহারা করে রেখেছো, ও বেচারা কি করে বাড়িতে মনটা টিকবে বলো? যাই হোক, ওটা দিস না, আমি যথাসাধ্য করি, সাবান, শ্যাম্পু, নাইট ক্রিম সব লাগাই, মাঝে মাঝে পার্লারেও যাই ওই কালী ভদ্রে। তুই বল না, এই নাকি তুই কি লাগাস, মুখটা নাকি চকচক হচ্ছে, তো বলে মেকআপও করিস নি না? ওই জন্য ন্যাচারাল, কি সুন্দর। আচ্ছা দিদি, এটা একটা মুশকিলের কথা বললে। আমি কি প্রোডাক্ট লাগাই সেটাই যে তোমাকে লাগাতে হবে তা কেন? তুমি তো বুঝেই লাগাবে। সেটা তখন বল। আচ্ছা বাতাও, ওটা আমি তোমার স্কিন নিয়ে পরে আসি। আগে বলো তো তোমার চুলের কি প্রবলেম? আর বলিস না, সব চুল ঠিক আছে, তার মধ্যে মাথায় খুশি বাসা। আচ্ছা, আমি তো ভেবেছিলাম চুলটা স্ট্রেট করেছো, একটু ফাটা করেওছিলাম, হ্যাঁ, সেটার কারণও হতে পারে। হ্যাঁ না, আমি ওটাই ভেবেছিলাম, তার চুলটা খুব ডার্ক হয়ে গেছে, তা আমি সেটাই ভেবেছিলাম। তো তোমার কাছে দেখলাম তো খুশকি বাসা বলছো। তবে দিদি একটা কথা কি বলো তো, যে আমি শ্যাম্পুটা বদলে দেবো তোমার, আর তোমার সমস্ত চুলের সমস্যা ভালো হয়ে যাবে তা নয়। তোমার হচ্ছে দেখতে হবে তোমার খাদ্য তালিকায় প্রোটিনের ঘাটতি কতটা আছে, তোমার হচ্ছে আদার্স ইনগ্রিডিয়েন্টস গুলো মানে তোমার নিউট্রিয়েন্ট গুলো কেমন আছে, এবং এরই মধ্যে তোমার কোনো টেনশন করতে তো কোনো না গো, আর টেনশন বলিস না, জামাইবাবুকে নিয়ে তো আর ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে না আমাদের। আচ্ছা ঠিক আছে, টেনশন কি আর কম? আমি তোমায় একটা কথা বলি। টেনশনই হচ্ছে। আমি বুঝতে পেরেছি তোমার টেনশন তো আছে, ইন্টারনাল প্রবলেম আছে, তার বিষয়টা করিয়ে নেবো। আর একটা জিনিস বলি, তোমার হচ্ছে যে আমার কাছে ভালো শ্যাম্পু আছে, দেখো ড্যান্ড্রফ কন্ট্রোল শ্যাম্পু কন্ডিশনার, আর হচ্ছে যে গ্লসি রিপেয়ার কন্ডিশনারও আছে। তোমাকে আমি শ্যাম্পু দেবো, কিন্তু তারপরেও বলবো তোমাকে ইন্টারনাল কিছু আমি দিয়ে দেবো, তোমার সমস্ত যা বলবি আমি একদম তোমার ওই খুশকি টুসকি সবকিছু একদম চুল ওঠা সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এবার বলো। আমার হাত পাটা একটু দেখ না রে। হাত পা হ্যাঁ, দেখছি, হাতটা দাঁড়াও দেখি। খুব খারাপ। তোর দেখি হাত দাঁড়াও। হাত পায়ে কিছু লাগানো আছে? হ্যাঁ তুমি দেখো, তোমার হাতটাকে দাও, হাতটা দেখি দাও। দেখছি যে আবার মেহেন্দি লাগাতে হয় কিনা। বাবা, হাতের কি কন্ডিশন করেছে। জামাইবাবু মাজছে বাসন, হ্যাঁ, কোথায় মারতে পারছো? আমি তো মাজা ও ডিস্টার্ব দিয়ে গেলে। আচ্ছা এতটাই ভালোবাসো, আগে তুমি বেঁচে যখন ডিস্টার্ব দিয়ে জানবো মানে না এরকম ওই যে বাদ আছে। আর খাটাতে চাই না, ডিস্টার্ব। দেখো ড্রাই হয়ে গেছে, ট্যান পড়ে গেছে। এই তো আমি এক্ষুনি ইনস্ট্যান্ট তোমার রেজাল্ট করিয়ে দিচ্ছি, দাঁড়াও আমি তোমাকে দেখাই আমাদের। আমাদের না বাহারটা চাকরি ডান করতো। আর এখানটাতে আমি সবসময় কাজ করি তো, তুই দেখ এখানে দাঁড়া। আমি তোমাকে আমাদের যে রিভাইটের একটা টুইন ওয়ান, এটা স্টার এন্ড মাস ডি ট্যান, এবং এই যে ট্যানটা পড়েছে ট্যানটাকে তুলে দিতে, এবং এটা কি মুখে লাগানো যাবে? মুখে লাগানো যাবে, কিন্তু তুমি তো ফিরে যাও না। এইটা ফিরে যাওয়ার জন্য তুমি একটু তোমার স্কিনটাকে একটু এজ হয়ে যাবে, আমার skin? মার কাছে কমেন্ট করে দিও। তাই এইটাকে আমি এখন ব্যবস্থা করে দেখাই। আরে একটা কথা বলি শোনো দিদি, আমি এটা পরে তোমাকে তো 3 মিনিট দেবো, তার মধ্যে কিছু কথা বলি, সেগুলো ভালো করে মন দিয়ে শোনো। শুধু নয়, এই ঘরে বসে থেকে থেকে এই রিল ঘাঁটা, ফেসবুক পড়া, এগুলো একটু ছাড়ো। ছেড়ে না করবো
এখন ছেলে মেয়ে বড় হয়ে চলে গেছে বাইরে। ছেলে কিছু একটু তো জামাইবাবু খুব ব্যস্ত থাকে নিজের লাইফ নিয়ে। থাকবেই তো, তোমার কাছে কে বসে থাকবে? তুমি বসে বসে কোনো কাজ নাই, কিছু নাই। আরে তোমার নাম শাশুড়ি, আমি তো মিটিংয়ে গেছি, সেখানে কাজ লেগেছে, আমাদের সংসার খবর নাই। ওনার নাম শাশুড়ি রাখুন তো, ওনার হাত ধরে তোমার একটা আমার মনে পড়ে গেছে যে আমার কিন্তু আমি নাই কেন, যার কারণে এলাম। আমার মনে পড়ে যেতে আমি বিশ্বাস করো, ওই হাত ধরে বয়স নয়, তোমার বয়সটা হবে। কিন্তু সেই সকালবেলা ঘুম থেকে 7টা বাজতে 5, আমি তো দিদি উঠতে পারি না এমন কন্ডিশন। উনি কিন্তু গুড গার্ড মর্নিং। তুমি লিঙ্কটাতে ঢুকবে, দেখবে নিজে ভালোর জন্য। আর আমি বলে দিদির বাড়ি এসেছি, কোথায় দিদি আমাকে যত্ন করবে না দিদিকে আমাকে এখন হাত করে দাও, সে করে দাও, কি আর করবো? দেখো, আমার দিদি বলে কথা হালকা করে আমি তোমার মুছি নেব। তুমি দুটো হাত এবার দেখো কম্পেয়ার করে। হ্যাঁ সত্যি তো, দেখে দেখে দাঁড়া দাঁড়া। এটা আমার হাত বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ বিশ্বাস তো হবেই না। আমি শুধু ভাবছি জামাইবাবু যখন বাড়িতে ঢুকবে, এসে দেখে ভাববে এটা কার বউ, এটা আমার না অন্য কারো, নাকি নতুন বউ। এই নাকি ঠান্ডা বললা কি তুই মুখে লাগাস। আচ্ছা, আমি না তোমার মুখটা নিয়ে আসবো বলছিলাম। আচ্ছা বলো তো দিদি, তুমি মুখে কি যেন একটা করছিলে? আরে দূর ছাড় ওটা, মাঝে মাঝে ফেসিয়াল টেসিয়াল করি, তাও কালে ভদ্রে। আর ওই নাইট ক্রিম একটা কিনে রেখেছি, যেদিন সময় সুযোগ হচ্ছে ঘরে সেদিনই লাগাই। তারপরে ফেসিয়াল করে নাইট ক্রিম মেখে কিছু হলো নাকি টাকাটা জলে গেল? একদম জলেই যাচ্ছে। আচ্ছা, তুমি আমাকে বলছিলে না যে আমি যেটা মাখি তুমি সেটা মাখতে? তা দিদি একদমই নয়, কারণ আমি অনেক মানুষ আছে, প্রত্যেকের স্কিন কিন্তু আলাদা, স্কিন টাইপ তো আলাদা। সেই স্কিন টাইপ বুঝে কিন্তু তোমাকে ইউজ করতে হবে প্রোডাক্টগুলো। তা হচ্ছে যে আমি তোমার ওই স্কিনের প্রয়োজন ফিল করে কিছু প্রোডাক্ট এনেছি, তুমি একটু দেখতে পারো প্রোডাক্টগুলো কেমন, এটা রেখেও দিতে পারো, না ইউজ করতেও পারো। নাকি তুই তো আবার সেই বলবি আমি কিনতে, কিন্তু যা দাম আনছি তোদের প্রোডাক্টগুলো সত্যিই ভালো। কিন্তু আমি ইনস্টলমেন্টে দিবি বলছো? আচ্ছা দিদি একটা কথা বলো তো। না না, তোর জামাইবাবু যদি বলি না এগুলো কিনে দিতে, কেন দেবে কেন? আমি তো বলবো আমি জামাইবাবু না, আমি বলবো একদম দেবে না। আরে মাসিমণি কত আশা নিয়ে তোমাকে এত পড়াশোনা করলো, তো আমার থেকে অনেক ডিগ্রি ছিল, তা তুমি কি করলে ছিল? কিছু একটা করলে না। শোনো, আমার সাথে আমাকে চলে আসবে ওই সামনে অফিস মঞ্চাচ্ছে না, তোমার নন্দনের পাশাপাশি ওখানে একটা ফাংশন আছে, তোমাকে ফাংশনে নিয়ে আসবো, দেখে বুঝে দেখো ওই শাশুড়ি দাসত্বকে দেখো উনি কি আর তুমি কি। আমি যে ব্যবসা করছি না, এখানে কোনো ইনস্টলমেন্টের গল্প নেই, তুমি আমার দিদি হও আর যাই হও। তবে হ্যাঁ, দিদিকে এইটুকু হেল্প করতে পারি, ইনস্টলমেন্টে তুমি টাকাটা তোমার কাছে জমাও। যখন একবারে জমা হয়ে যাবে তখন আমি তোমার কাছে আসবো, তুমি আমাকে টাকাটা দিলে প্রোডাক্ট করে দেবো। আর নাহলে একটা কাজ করতে পারি, তোমার ডিমান্ড যেমন, হয়তো তোমার একটা প্রোডাক্টের মতো তোমার এখন ব্যবহার করতে পারছো, তুমি ওই টাকাটা দাও, তোমাকে আমি একটা প্রোডাক্ট দিয়ে যাই, তুমি লাগিয়ে দেখো না কি হয়। আচ্ছা এই যে বোতলের গায়ে কি সব লেখা আছে, এগুলো কি লেখা রে? ওরা দাম দেখছে না দিদি, এই ইনগ্রিডিয়েন্টস গুলো দেখো, এই ইনগ্রিডিয়েন্টস গুলো দেখলে তুমি বুঝতে পারবে মোটামুটি যে কি, এগুলো ভালো করে তুমি দেখো, অনেক এনেছি, তুমি দেখো, তুমি রাখো, ইউজ করো। সারাক্ষণ এসে জামাইবাবু যা আপনার ঘর সামলাচ্ছি, আর কি বলবো। হ্যাঁ সেই তো দেখছি, আমি মনে হচ্ছে যে অন্য কারো ঘরে বাড়িতে ঢুকে পড়েছি। বাড়ি অন্যরকম লাগছে, বউটাও অন্যরকম লাগছে। একটু কিছু করেছিস নাকি তুই এতক্ষণ ধরে? আরে বাবা, এতদিন যা দুশ্চিন্তা করেছে, এখন ছেড়ে দিন। আমার ক্যারেক্টারে তো 12টা বাজিয়ে দিচ্ছিস। হ্যাঁ, না, আমার জামাইবাবুর ক্যারেক্টার যা আছে তার 4 গুণ যাতে পারে, সেই জন্য আমি এখানে এসেছি, তাই না? এবার আমার দিদিকে আমি এতক্ষণই এইসব বোঝাচ্ছিলাম, এতদিন যা চিন্তা করেছেন, এখন ঘর এবং ঘরণী এই নিয়ে আর কোনো চিন্তা নেই, ঘর এখন পরিষ্কার ঠিকঠাক থাকবে, সেই সমস্ত প্রোডাক্টে আমি বুঝিয়ে দিয়েছি দিদিকে। আর এখন যেটা বলছিলাম, তাই ও ভালোই করেছেন আপনি এসে গেছেন। বলেন। এবার বলি একটু, আমাদের এই হোম কেয়ার প্রোডাক্টগুলো না
বায়োকোয়েস্ট ফর্মুলা, যেটা 1 নম্বর হচ্ছে বায়োকোয়েস্ট ফর্মুলা, মানে 1 নম্বর হচ্ছে যে এটা কনসেন্ট্রেট ফর্মুলা আমরা জলে মিশিয়ে ইউজ করি, সেই জন্য ভীষণ ইকোনমিক। আর 2 নম্বর হচ্ছে এটা বায়োডিগ্রেডেবল, অর্থাৎ বায়ুতে এবং পরিবেশে দূষণ করে না। এটা আমার মুখের কথা নয়, এটা আমাদের কোম্পানি এই পরিবেশ বান্ধব প্রোডাক্টগুলো মানে আমাদের দিচ্ছে বা আমাদের এই নিয়ে বিজনেস বলে বিভিন্ন দেশ থেকে কিন্তু ওনারা ভীষণ অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট পেয়েছে। হ্যাঁ, অনেক সার্টিফিকেট পেয়েছে, সেটুকু শুনেছি, মোটামুটি একটা আইডিয়া আছে। কিন্তু আমাদের দেশে যা পলিউশন, যা ধুলোবালি, এত প্লাস্টিকের পাহাড়, সমস্ত কিছু, হ্যাঁ, জলের অসুবিধে, এত কিছু ট্যাকেল করতে পারবে? হ্যাঁ ঠিক, এই কোশ্চেনটা হয়তো কোম্পানির মাথা তো এসেছিল, কারণ কোম্পানি সেই কোশ্চেনটা অ্যান্সার ঠিকঠাক দেওয়ার জন্যই হয়তো সেই ভেবেই হয়তো বিজনেসটাকে করছে। আমি বলি যে মানে অল্প কথা মানে শর্টে বলি আর কি, আমাদের কোম্পানি হচ্ছে ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করছে, সেখান থেকে সরাসরি কিন্তু ওয়্যার হাউসে আসছে, আর সেখান থেকে ডাইরেক্ট আমাদের কাস্টমারদের বাড়িতে আসছে। তারপরে গাড়ি কভার বেরোচ্ছে দুবার, তেলও দুবার খরচ হচ্ছে, তার মানে কি কার্বন ফুটপ্রিন্ট কমছে। এদিকে অন্যান্য কোম্পানিতে কি হচ্ছে, ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেখান থেকে যাচ্ছে স্টকিস্টের কাছে, সেখান থেকে হোলসেলার, তারপরে হচ্ছে ডিলার, ডিস্ট্রিবিউটর, ডিলার, তারপরে চলে আসছে রিটেলারের কাছে, তারপরে কাস্টমার। তার মানে 5-6 বার গাড়ি বেরোচ্ছে, 5-6 বার গাড়ি না, তার মধ্যে আবার ওনাকে বোঝানো যে বড় বড় ফাইলগুলো তো এক একটা প্রোডাক্ট কিনলে আবার 1 বছর 1 মাস চলে। হ্যাঁ, শুনেছিলাম ওদের নাকি প্রোডাক্ট কনসেন্ট্রেটেড এইসব আছে, আটটা তৈরি করে, ফাটাটা আছে। তার মানে আমাদের বারবার নিতে হচ্ছে না, কোম্পানিকেও বারবার বানাতে হচ্ছে, আবার কার্বন ফুটপ্রিন্ট ওই দিক দিয়ে ওই দিক থেকেও তৈরি হচ্ছে। আর ওই প্লাস্টিক যেটা বলছি ওটা দেখাই, যে আমাদের এই কন্টেনারের নিচে আচ্ছা, রিসাইকেলেবল, হ্যাঁ, মানে যত কিছু রিসাইকেল করা যায়, এটা রিসাইকেল Good, করা good. যায়। অনেক কিছু তার বেড়েছে। মানে আমরা যা কিছু প্রোডাক্ট ইউজ করছি, সেই প্রোডাক্টের মাধ্যমেই হোক আর যাই হোক, যেখানে পৃথিবীর গোটা দেশ বছরে একবার ধুমধাম করে পরিবেশ দিবস পালন করছে, সেখানে কিন্তু আমাদের গর্ব হয় যে আমরা প্রতিদিন প্রতিটা মুহূর্ত কিন্তু আমরা পরিবেশ দিবস পালন করছি। আমরা ব্যবহারের মাধ্যমে, তাই না? শাশ্বতী, কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি তো ইমপ্রেসড। চলো আমি দিদি, প্রোডাক্টগুলো তো ইউজ করে যাবো। আমি একটা কথা বলি, আমি খিরা রুটি এসছে। আমি তো খেয়ে রুটি নিয়ে এসেছি, আর বিজনেস কনসেপ্টটা আমি একদিন বসবো, আচ্ছা। নিয়ে আসবো আর জয়েন করতে হবে, কারণ আপনারা ভালো যেমন থাকবেন, কিছু মানুষকে ভালো রাখবেন, যেটা আমার তরফ থেকে তৈরি হয়েছে। 100